তুমি এক্ষুনি আনব্লক করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এখন। আপনি আমাকে ফোর্স কেন করছেন? আপনি আমাকে ফোর্স করতে পারেন না। ওই বের কর, ফোন বের কর। মেয়েটা বাড়াবাড়ি করতেছে বুঝছস? একদম ওরে না, তুইও না ধরতেই পারিস না, টাইট করে ধরতে হবে ওকে। দাঁড়া, বুঝিস? বুঝি। ওই মিম দাঁড়াও, তোমাকে যে আমি 7 দিন ধরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছি, তুমি অ্যাকসেপ্ট করো না কেন? অ্যাকসেপ্ট করবো না না করবো এটা সম্পূর্ণ আমার ব্যাপার। বেশি বাড়াবাড়ি করবেন ব্লক দিয়ে দিব। দেখো, এত বেশি বাইরো না, এত বেশি বাড়লে কিন্তু ফল ভালো হইব না। আজকে রাত্রের ভিতরে যেন আমি দেখি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়েছে, নয়তো কিন্তু সমস্যা হয়ে যাইব, কয়া দিলাম। কি কস তোরা? একদম। আপনার যা ইচ্ছা তা কইরেন, আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না, উল্টা আরো ব্লক মারবো। মেজাজটা খারাপ লাগে না? বুঝছি, ওরা এইভাবে বুঝাইয়া কই লইব না। কি ব্যাপার, প্রায় তো এমন হচ্ছে, তুই তোর ভাইকে বলিস না কেন? আরে না না, তুই তো জানিস গত 2 মাস আগে আমি ঢাকাতে এসেছি। এখন যদি এইসব ব্যাপার নিয়ে কমপ্লেন করি তাহলে তাদের উপরে এক্সট্রা চাপ পড়ে যাবে, সেটা আমি চাচ্ছি না। তোর মামাকে বলার কি দরকার, তোর ভাইকে বললেই তো হয়। আরে ভাইয়ার মাথা তো আরো গরম, ভাইয়াকে বললে হুটহাট করে একটা ঝামেলা পাকিয়ে ফেলবে, তারপর মামা মামিও ঝামেলায় পড়ে যাবে। আমি এইসব কোনো কিছুই চাই না। ঠিক আছে, দেখ যা করলে ভালো হয়, কিন্তু আমার মনে হয় না এইভাবে রাস্তাঘাটে আসা যাওয়াটা ঠিক, খুব রিস্কি হয়ে যাচ্ছে। দেখি কি করব সেটাই বুঝে পাচ্ছি না। ওই মিম দাঁড়াও, তোমাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, তুমি অ্যাকসেপ্ট না কইরা উল্টা ব্লক করে রাখছো আমারে। আপনাকে আমি কতবার বলবো আপনাকে আমার কাছে ভালো লাগে না? আপনি এই কথাটা কেন বুঝতে চাচ্ছেন না? আর আমাকে কেন ডিস্টার্ব করেন আপনি? দেখো, তোমার ভালো লাগে কি লাগে না সেটা দেখার আমার দরকার নাই, আমার তোমাকে ভালো লাগে সেটাই বড় কথা। তুমি এক্ষুনি আনব্লক করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এখন। আপনি আমাকে ফোর্স কেন করছেন? আপনি আমাকে ফোর্স করতে পারেন না। ওই বের কর, ফোন বের কর। আরে কি রে, তোর বাইকের কি হলো? আচ্ছা দেখতে হবে, নাম তো। আমি কোনো কিছুই বুঝতে পারি না, তোর বাইকটা যে কি সমস্যা। বন্ধু দেখ দেখ, ওইখানে কি যেন ঝামেলা হয়েছে, মানে একটা মেয়ে দেখতেছি, মেয়েটাকে ডিস্টার্ব করছে। আরে ডিস্টার্ব করলে করুক, আমগো সমস্যা কি? আরে মেয়েটাকে বাঁচাতে হবে না? এত হিরো সাজতে যায় না, এটা বাংলা সিনেমা না। আর এই পোলাগুলারে চিনোস, এগুলা ভালো না, গেলেই বিপদে পড়বি। আরে সাগর, এই যাস না। দেখেন না ভাইয়া, এই ছেলেগুলো আমাকে ডিস্টার্ব করছে ভাইয়া। এই আপনাদের সমস্যা কি? আপনারা ওনাকে ডিস্টার্ব করছেন কেন? ওই তুই কে? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে তুই নাক গলাতে আসিস না। তুই তোর ভালো চাস তো এখান থেকে পড়, যা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ভাইয়া এই যান এখান থেকে, যান যান। শালা রাস্কেল কোথাকার। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আরে আমাকে এত ধন্যবাদ দেওয়ার তেমন কিছু নেই, আপনার ভয় কেটে গেছে। আচ্ছা বলুন তো, আপনি একটা মেয়ে হয়ে এটা একটা ফাঁকা রাস্তা, এখানে একাই চলাফেরা করছেন, এসব কিন্তু ঠিক না। আপনি হচ্ছেন ফেরেশতা, আপনাকে মহান আল্লাহ তাআলা পাঠিয়েছে আমাকে রক্ষা করার জন্য। আরে এত সব বলতে হবে না, চলুন আমি আপনাকে রিকশায় উঠিয়ে দিই, আসুন। ঠিক আছে চলুন। কিরে, তোর বাইক এখনো ঠিক হয়নি? তোর হিরো সাজা শেষ? আরে ভাই, মেয়েটা অনেক বড় বিপদে পড়ে গেছে, আমি যদি সময় মতো না যেতাম মেয়েটা তো সম্মানহানি হতে পারতো, তাই না? আর তাছাড়া মেয়েটাকে দেখে অনেক সহজ সরল ভালো মনে হলো। আর যেসব ছেলে ওকে আটকাইছে না, মানে দেখে বোঝাই গেল যে বখাটে একজন থার্ড ক্লাস কোয়ালিটির ছেলে। আর একটু হইলে যে তোর নিজের বিপদ হইতো, এটা খেয়াল আছে? শোন, একটা কথা সবসময় মনে রাখবি, যে অন্য মানুষের বিপদে এগিয়ে আসে না, আল্লাহ তাকে সবসময় সুরক্ষা রাখে। কই আমার তো তেমন কিছু হলো না, কোনো কিছু হয়নি, আমি তো ঠিক আছি নাকি? হয়েছে, বুঝছি, ওঠ। আচ্ছা ঠিক আছে চল। আরে দোস্ত, যে কাগজগুলো নিয়ে গাজীপুর যাইতে নিছিলাম, ওই কাগজগুলো তো ভুলে বাসায় রেখে আইছি। তুই কি যে করিস না, মাঝে মাঝে মেজাজটাই গরম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওঠ, যামু আরামু, 10 মিনিট লাগবে, চল। চল।
আরে চাবিটা আমাকে দে, আমি বাইকটা ঘোরাচ্ছি, তাড়াতাড়ি আয়। ভাইয়া তুমি কি হয়েছে রে তোর? কান্দাছিস কেন? ভাইয়া শোনো তাহলে। কি? কে করলো এই কাজ? আমার শুধু একবার নামটা বল, ওর বংশ একদম নির্বংশ করে দেবো। ভাইয়া আপনি? হ্যাঁ আমি, কিন্তু আপনি? কি ব্যাপার, তোরা একে অপরকে চিনিস নাকি? হ্যাঁ ভাইয়া, এই সেই ফেরেস্তার মতো মানুষ যে আমাকে বাঁচিয়েছে। তোমার কাছে একটু আগে বললাম না, এই সেই মানুষ। বাদ দিন এসব কথা। আপনি যেহেতু আমার বন্ধু শিপুর বোন, তার মানে আপনি আমারও বোন। আপনি যেহেতু আমাকে এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছেন আর আমাদের বাসায় এসেছেন, চা না খেয়ে যাবেন না। ভাইয়া তুমি ওনাকে নিয়ে ভেতরে আসো, আমি চা বসাচ্ছি। বন্ধু, তুই যদি আজকে সময় মতো না যাইতি, বাসায় এসে আমার বোনের মরা মুখ দেখতে হইতো। বন্ধু, সব আল্লাহর লীলা খেলা। তুই একটা জিনিস চিন্তা করে দেখ, আমাদের বাইকটা তো ওই জায়গায় নষ্ট না হয় অন্য কোথাও নষ্ট হতে পারতো, তাই না? একটা জিনিস সবসময় মনে রাখবি, মানুষের বিপদে কখনো চুপ করে বসে থাকতে নেই। তুই যখন মানুষের বিপদে সাহায্যের জন্য যাবি না, আল্লাহ তোকে সুরক্ষা দান করবে। আরেকটা জিনিস, তোর যে কোনো সময় যদি বিপদ হয়, আল্লাহ তোকে কোনো না কোনোভাবে সাহায্য করবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ বন্ধু, আমি বুঝতে পারছি। এরপর থেকে আমি সব সময় মানুষের বিপদে আগায় যাব, সেটাকে নিজের বিপদ মনে করব। আচ্ছা চল, ভিতরে চল।